এই আসরে বৈশা যত কৃষ্ণ সবাকার পদরে নুহ আমারে মস্তকের ভূষণ হরিনামে করিলে ভাই হরিনাম সংকীর্তন বদন ভরে হরিবল হরিবল উলুধ্বনি দিয়ে উলুধ্বনি মাইরা জয় রাধে। আযুক্ত হরি সভায় উপনীত আছেন যে সকল সাধু গুরু বৈষ্ণব আসেন আমার গৌর হরির কৃপাধন্য কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল আশ্রী রাতুল রাঙা চরণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল আশ্রী রাতুল রাঙা চরণে রইল আমার ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। আর প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, দাদা ভাইদের চরণে, ভাইদের কাছে আমার ভালোবাসা। যাদের অক্লান্ত প্রচেষ্টায়, যাদের তিল তিল করে গড়ে তোলা এই তিলোত্তমা আজকে সৃষ্টি পরিণত হয়েছে অপূর্ব সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত করে তুলেছেন। তারা অনেক পরিশ্রম করে কাজকর্ম সব ছেড়ে কি করলে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করা যাবে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়বে, এই গ্রামের কি করে মঙ্গল হবে, মায়েরা এটা ভাববেন না। এই যে হরিনাম যজ্ঞের আয়োজন তারা করেছেন তাদের ব্যাংকে টাকা ডবল হওয়ার জন্য নয়। কেন করেছেন? আপনাদের, কারণ আমরা সংসারী জীব, আমরা ভগবানের গুণকীর্তন ঠিকঠাক সময় মতো করতে পারি না, তার কাছে যেতে পারি না, তার কাছে বসতে পারি না, মনের কথা খুলে বলতে পারি না, আন কথা আন চিন্তায় সংসারের জালে আমরা নিজেরা আবদ্ধ হয়ে আছি, তাই ভগবানের কাছে যাবার আমাদের সময় হয়ে ওঠে না। সেই জন্য সেই কথা ভেবে আমার কমিটির দাদা ভাইরা সিদ্ধান্ত করেছেন যে গ্রামবাসীর মঙ্গলের জন্য, এই গ্রামের মঙ্গলের জন্য যদি এই গ্রামে একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়, যদি এখানে অধিবাস করে নিতাই গৌরকে ডেকে নিয়ে আসা হয়, রাধা গোবিন্দকে ডেকে নিয়ে আসা হয়, তাতে গ্রামেরও মঙ্গল হবে, গ্রামবাসীবৃন্দের মঙ্গল হবে। সেই আশা, সেই কামনা করে আমার কমিটির দাদা ভাইরা আজকে এত সুন্দর একটি তিলোত্তমা গড়ে তুলেছে। আর সেখানে আমার মতো অভাগিনী এসেছেন। আমি জানি না আমি কতটুকু সুখ দিতে পারবো আপনাদের, কতটুকু গাইতে পারবো, তবে আশীর্বাদ করুন। শুনেছি মহতের কৃপা হলে নাকি সব হয়। এই যে বলছি মহতের কৃপা, তাহলে মহৎ কারা? মহৎ কিন্তু আর অন্য কেউ নয়, মহৎ হলো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, যারা নিজ নিজ গৃহকর্মের সকল ব্যস্ততার মধ্যে থেকেও আজকে ছুটে এসেছে। একটা চাতক পাখি যেমন আশা করে থাকে তার পাশে জল থাকলেও সে যেমন সেই জলে মুখ দেয় না, আশা করে থাকে কখন আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি তার বদনে এসে পড়বে। তাহলে চাতক পাখির লক্ষ্য যেমন আকাশের জলের দিকে, তার পাশে জল থাকলেও যেমন সে জলে মুখ দেয় না, ওই আকাশের জলের দিকে লক্ষ্য করে থাকে। আপনারাও তেমন চাতক পাখি। কোন চাতক পাখি? ভক্ত চাতক পাখি। আজকে ভক্ত চাতক হয়ে আজ এই হরিসভায় এসে বসেছেন না কেন? আমরা প্রত্যেকে তিনটে জ্বালায় জ্বলছি। কি কি জ্বালা? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই যে তিনটে জ্বালা, এই জ্বালা থেকে আমাদের মুক্ত হতে হবে। বড় কষ্ট, বড় যন্ত্রণা, আর পারি না। সেই জ্বালা থেকে মুক্ত করতে গেলে কোথায় যেতে হবে? ডাক্তারখানায় নয়, নার্সিং হোমে নয়, হাসপাতালে নয়, আজ এসে বসতে হবে সাধুর বাজারে, সাধুর হাটে এসে বসতে হবে। আর এটাই হলো সেই সাধুর হাট, যে হাটের ব্যবস্থা করে দিয়েছেন আমার কমিটির দাদা ভাইরা। ওনাদের চরণে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আশীর্বাদ করুন, আপনাদের চরণধুলি শুরু ধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। চলুন, আজকে আমরা কীর্তন শ্রবণ করতে বসেছি, সোনার কান নিয়ে বসেছি সবাই। সোনার কানটা যেন সোনার কান থাকে,
পিতল কিংবা কাঁসা হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে মায়েরা, সোনার কান জানো। হ্যাঁ, কীর্তনটা কি, কীর্তন কেন শুনবো? কীর্তন শুনলে একটা কথা জানবেন মায়েরা, এখানে মহাজনগণ বললেন যে এই রাত জেগে আমরা কীর্তন কেন শুনবো? কীর্তন খায় না, মাখে না, পরে কোনটা? কীর্তন কি, কীর্তন কি বস্তু? বলছে কীর্তন শুনলে হয়তো তুমি ডাক্তার হবে না, হয়তো তুমি ব্যারিস্টার হবে না, উকিল হবে না, পুলিশ হবে না, ইঞ্জিনিয়ার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, তাহলে কীর্তন শুনে কি লাভ? বলছে কীর্তন শুনলে কিছু হোক বা না হোক, তুমি ভিতর থেকে একজন পবিত্র মনের মানুষ তৈরি হতে পারে। কীর্তনের মধ্যে এমন গুণ আছে। কীর্তন কাকে বলে জানো? কীর্তন বলছে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চই স্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। আজকে সেই কীর্তনের মধ্যে আপনারা প্রত্যেকে যুক্ত হয়েছেন, তাই চলুন আমরা শ্রবণ করে নিই অপূর্ব সুন্দর একটি পদ, ভক্তি বিনোদ ঠাকুরের পদ দিয়ে আজকে শুরু করব। কারণ আগে জানতে হবে গৌর সুন্দরের কথা। আপনি যে লীলাই শুনুন না কেন, কৃষ্ণলীলা হোক, ভক্তলীলা হোক, গৌরলীলা হোক, আগে গৌর সুন্দরের ভাবের কথা জানতে হবে। কেন বলুন তো? কারণ গৌর সুন্দর হলেন আমাদের সংকীর্তনের পিতা। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যজ্ঞে তারে যেবা ভজে সেই তো হয় ধন্যাতি ধন্য। তাহলে আজকে আমরা সেই গৌর সুন্দরের কথা শ্রবণ করব। জগৎ জীবের জন্য আজকে তিনি কি করলেন, আজকে ছোট করে শ্রবণ করব। হরি বল, ভক্তি বিনোদ ঠাকুরের একটি পদ। রাগটা হলো জয় জয়ন্তী রায়। জীবি জাগো জি জাগো বলে আমার গোরা চাদর এর আগে একটা অপূর্ব সুন্দর গান আছে, পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তীর গাওয়া অপূর্ব সুন্দর একটি গান। শূন্য বুকে পাখিরা ফিরে জাগো জীবি জাগো বলে আমার গোরা কত নিদ্রা যাও গো মায়া পিশাচির পিশাচির শুনলে হবে না, কথাগুলো কি বলছে জানতে হবে।
জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন তো, এখানে পদকর্তা বলছে জীব জাগো বলে গোরা চাঁদ বলে। তাহলে আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? হ্যাঁ, এদিকে বলছে জেগে আছি, ঘুমিয়ে আছেন। তাহলে মায়েরা, এই যে মালাটা পড়েছি এটা কিসের মালা? রজনীগন্ধা, বলছে জবা ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা। তাহলে রজনীগন্ধা ফুলের মালা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? বলছে হ্যাঁ। দৃষ্টি হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক দৃষ্টি আর একটা হলো অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা প্রত্যেকে জেগে আছি, আর অন্তর্দৃষ্টি দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। তাহলে আমরা কার কোলে ঘুমিয়ে আছি? না মায়ার কোলে ঘুমিয়ে আছি। মায়া পিশাচি আমাদের ঘুম পাড়িয়ে রেখেছে মায়েরা। তাহলে সেই মায়ার কোল থেকে আমাদের উঠতে হবে, জাগতে হবে। সেই জন্য বারবার করে বলছে জীব জাগো বলে গোরা চাঁদ বলে। তাহলে ভেবে দেখুন, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি, এখানে প্রমাণ হয়ে যাবে। সত্যি যদি আমরা জেগে থাকতাম, তাহলে বলো তো মায়েরা, সত্যি যদি আমরা জেগে থাকতাম তাহলে আমাদের সংসারের ভিতরে, ভালো করে আমার দিকে তাকাবেন, এত বড় করে থালা, এই এতটুকু করে সাইজের থালাটা কার? আমাদের সংসারের মধ্যে এতটুকু থালা কার? ভগবানের থালা, ঠাকুরের থালা, তাই তো? তাহলে এবার ভেবে দেখো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? তাহলে সংসারের মধ্যে আমাদের থালাগুলো বড় বড় হলো, বাড়িতে যদি জামাই আসে তার জন্য অর্ডারই থালা, এত বড়, কি গো মা, এত বড় সাইজের থালা। আর ভগবানের বেলায় কতটুকু? সাইজটা ছোট হয়ে গিয়ে এতটুকু থালা। সেই থালাতে দিচ্ছে কি? প্রতিদিন দুটো করে নকুলদানা, একটু করে বাতাসা। হ্যাঁ গো, কেন? সে খায় না, সে খায় না বলে তো, সে পাথর বলে, সে পাথর বলে, সে কাষ্ঠ বলে, সে মাটি বলে। আসলে আমরা কি তাকে খাওয়াতে পারি? আমরা কি তাকে ডাকতে পারি? কখনো তাকে আমরা ডাকতে পেরেছি? শুধু আমরা চেয়েছি ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, আয়ুর দেহি, দেহি দেহি দেহি, সব তুমি দাও। চাইতে আমরা শিখিনি, আমরা নিতে পারিনি, আমরা বলতে পারি। ভগবানকে দিচ্ছি নকুলদানা, চাইছি হে ঠাকুর আমার সংসারকে ভালো করো, আমার সংসার যেন আয়ুন্নতি হয়, আমার মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়। কত চাওয়া। বলছো গো, তার কাছে চাইতে লাগে না, সে তো করুণাময়, সে কৃপাময়, সে দয়াময়, তার কাছে চাইতে লাগে না। মায়েরা, ছোট্ট একটা ছেলে মায়ের সঙ্গে দোকানে গেছে, মা দোকানে গেছে, ছোট্ট ছেলেটা দোকানে গেছে, দোকানে গিয়ে মায়ের বাজার হয়ে গেছে, ছোট্ট ছেলেটা মায়ের আঁচল টেনে ধরে বলছে মা আমাকে লজেন্স কিনে দাও। ভালো করে কথার মধ্যে ধ্যান দেবেন। বলছে আমাকে লজেন্স কিনে দাও। মা বলছে দেখ বাবা, আমি বাড়তি পয়সা নিয়ে আসিনি, আমি কি করে লজেন্স কিনে দেব? ছেলেটা কাঁদছে। তো ছেলেটা কাঁদছে দেখে দোকানদার বলছে খোকা এখানে আয়, আমি তোকে লজেন্সের বয়ামটা খুলে দিচ্ছি, ঢাকনাটা খুলে দিচ্ছি, তুই তোর যতটা ইচ্ছে হয় তুই হাত গলি এখান থেকে লজেন্স নে। ছোট্ট ছেলেটা বলছে না আমি তো লজেন্স নেব না। তো দোকানদার বলছে তুই তো কান্নাকাটি করছিস লজেন্স খাবি বলে, তাহলে এখন নিচ্ছিস না কেন? মা বলছে খোকা নে, ছেলে নিচ্ছে না। তখন দোকানদার বলছে আচ্ছা ঠিক আছে, তোকে নিতে হবে না, আমি তোকে দিচ্ছি। এই বলে দোকানদার করলো কি, ওই বয়ামের মধ্যে হাত ঢুকিয়েছে মাইরা। এবার বয়ামের মধ্যে হাত ঢুকিয়ে দোকানদার এক মুঠো লজেন্স নিয়ে ওই ছোট্ট ছেলেটার হাতে দিয়ে বলছে এই খোকা এনে লজেন্স ধর। আর সেই এক মুঠো লজেন্স নিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা এইভাবে হাত বাড়িয়েছে, মা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে উপজে যাচ্ছে, একটা একটা টপটপ টপটপ করে খেয়ে নিচ্ছে, তবু শেষ হচ্ছে না। এবার হাঁটতে হাঁটতে মায়ের সঙ্গে যাচ্ছে। মা বলছে হ্যাঁ রে খোকা, তোকে যখন দোকানদার লজেন্স নিতে বললো তখন তো তুই লজেন্স নিলি না, আর যেই দোকানদার দিল হ্যাংলার মতো হাতে করে নিয়ে নাচতে নাচতে বাড়ি যাচ্ছিস। তখন ছোট্ট ছেলেটা মাকে বলছে মা আমি যদি লজেন্স নিতাম, ভালো করে শুনবেন মায়েরা, যুক্তিটা দেখুন। বলছে আমি যদি লজেন্স নিতাম তাহলে আমার হাতে কটাই বা উঠতো? হ্যাঁ, আমি তো ছোট, আমি যদি হাত ঢুকিয়ে লজেন্স নিতাম তাহলে কটাই বা লজেন্স উঠতো? জোট 4টে কি 5টা,
আর বেশি উঠতো না। কিন্তু তুমি বলো তো, ওই দোকানদার কাকুর কত বড় বড় হাত, যেই একবার হাত ঢোকালো, একবার হাত ঢোকানোর সঙ্গে সঙ্গে এক মুঠো লজেন্স ছিল, তার মানে কত 20-25টা লজেন্স ছিল আমার হাতে দিল, দিয়ে উপচে পড়ে যাচ্ছে। তার মানে কত বড় হাত। তাহলে আমি যদি লজেন্স নিতাম তাহলে তোমার কম হতো। বিচারটা দেখুন। ঠিক সেই জন্যই বলছে, আমরা যদি ভগবানের কাছে চাইতে যাই, আমাদের হাতগুলো ওই বাচ্চা ছেলেটার মতো ছোট ছোট, যতটুকু চাইবো ততটুকু পাবো। কিন্তু ভগবানের কাছে চাইতে হয় না, সে না চাইতেই তো অযাচিত কৃপা করেছে। কিমা করেনি? ছিল না তো 4তলা বিল্ডিং, ছিল না যখন এসেছিলাম মাতৃগর্ভ থেকে, শূন্য হয়ে এসেছিলাম, পরনে এক চিলতে কাপড় পর্যন্ত ছিল না। তাহলে ভেবে দেখো, সব তার কৃপায় পেয়েছি। গাড়ি বাড়ি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব তার কাছ থেকে পেয়েছি। এই জন্য বলছে, চাইতে শেখো স্বামী বিবেকানন্দের মতো, স্বামী বিবেকানন্দের মতো চাইতে শেখো। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর সংসারে বড় জ্বালা, সংসারে বড় যন্ত্রণা, তুমি একটু তোমার মাকে বলো না, তোমার মা নাকি তোমার কথা শোনে, তোমার মা নাকি তোমার ডাকে সাড়া দেয়, তোমার মাকে একটু বলো না, সে যেন আমাদের সংসারের অভাব দূর করে। তখন ঠাকুর বলছে, ওরে তোর সংসারের অভাব আমি বলবো কেন রে, তুই গিয়ে মাকে বল, তুই মাকে গিয়ে বল। ঠাকুর পাগল ছিল তো। তাই আজকে নরেন ছুটে গেছে ঠাকুরের কাছে, মায়ের কাছে, মা কালীর কাছে, মাটির মূর্তির কাছে। মায়ের কাছে গিয়ে মায়ের নয়নে নয়ন দিয়েছে। নয়নে নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে মা চাইতে গেল, সংসারের অভাব দূর করার জন্য মায়ের নয়নে নয়ন দিয়ে চাইতে গেল, তার চাওয়া হলো না। সেই মায়ের নয়নে নয়ন গেল, নয়ন যারা সঙ্গে সঙ্গে মা যারা তাকে তার সর্বশক্তি দিয়ে আকর্ষণ করতে শুরু করে দিয়েছে। তার চাওয়া হলো না, ফিরে গেল ঠাকুরের কাছে। ঠাকুর বলল, কিরে চাইলি? না ঠাকুর, পারলাম না চাইতে। আবার যা, দ্বিতীয়বার আবার গেছে, আবার ফিরে এসেছে, চাইতে পারলো না। তৃতীয়বারের মাথায় গিয়ে দাঁড়িয়ে মায়ের নয়নে নয়ন দিয়ে কি বললো জানো মায়েরা? কি বললো জানো? এই গানটা আমরা বারবার শুনি মাইকের মাধ্যমে। কি চেয়েছিল? আমার চেতনা চুই তন্ন করে দে মা, চৈতন্যময়ী তোরে ভাব সাগরে ভেসে আমি, তোরে ভাব সাগরে ভেসে আমি হব তোর পদাশ্রয়ী। আমার চেতনা চই তন্ন করে দে মা, চৈতন্যময়ী নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল, হরি বল, হরি। তাই নরেন চেয়েছিল, মাগো জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আমার চেতনার চৈতন্য ঘটিয়ে দাও। ঠিক তেমন করে আজকে জগৎজীবকে শিক্ষা দিলেন ভক্তিবিনোদ ঠাকুরের পদ, যে তোমরাও এমন করে চেও না, তার কাছে চাইতে লাগে না, তার কাছে গিয়ে বলো, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো প্রেমময়, তোমার কাছে আমার কিছু চাইবার নাই। যারা প্রকৃত ভক্ত হয় তারা একটা জিনিসই চায়, কি জানো? হে দয়াময়, হে করুণাময়, কি চাই জানো? চরণ ধরিতে দিও গো আমারে, তুমি নিও না, নিও না, নিও না সরায়। যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে চায়, আমার কিচ্ছু চাই না দয়াল, আমার বিষয় বাসনা চাই না, আমার টাকা পয়সা চাই না, আমার গাড়ি বাড়ি চাই না। চাইতে যদি হয় যেন তোমার ওই যুগলডাঙ্গা চরণটা আমি পেতে পারি, আর আমি কিচ্ছু চাই না, তোমার ওই চরণ দুটো আমাকে দাও, আমি সারা জীবন ওই চরণ দুটো ধরে থাকবার, কিচ্ছু চাই না। জীবনে মরণে
দুঃখ দিয়ে বক্ষে ধরিব যারা চরণ ধরিতে দিও গো আমারে তুমি নিও না নিও না নিও না সরায়ে। ভগবানের চরণটাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে হবে, ওগো দয়াময়, আমি আমার মধ্যে কামনা বাসনায় পরিপূর্ণ, আমি যদি তোমার চরণটাকে ছেড়ে চলে যাই, তুমি যেন কৃপা করে করুণা করে আমার হাত দুটোকে ছেড়ে দিও না। আমার হাত দুটো তোমার চরণকে ধরবার জন্য আমাকে শক্তি দিও, আমাকে শক্তি দিও। আর ভক্ত বলছে আমি পারি না, আমি পারি না, তোমার কাছে যেতে ভয় লাগে। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ইরিকাত নিজ হাতে তুমি গেঁথে নিও, ফেলো না তাহারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে তুমি নিও না নিও না নিও না সরায়ে। নিতাই গৌর ব্রহ্মানন্দ একবার হরি বল হরি বল। সেই জন্য আজকে পদপাত্তা বললেন ওই চরণ দুটো ধরে রাখো, আর কিচ্ছু চেও না, সর্বসুখ তুমি পেয়ে যাবে। তাই মহাপ্রভু বলে গেলেন, তোমার লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু কি আছে তোমার। মহাপ্রভু বললেন, তোমাদের কোনো চিন্তা নাই করির জীব, আমি এসেছি তোমাদের বন্ধু হয়ে, তোমাদের কৃপা করব বলে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এই হরিনামে মহামন্ত্র লও তুমি মাগি। তাহলে এই জ্বালা যন্ত্রণা থেকে, এই মায়ার কবল থেকে মুক্তি পাবো যখন মহাপ্রভুর আনা মহা ঔষধ আমরা নিতে পারবো। এই ওষুধটা কি মায়েরা? মায়েরা যারা যারা ওষুধ নেবেন একটু হাত তুলুন তো দেখি। মহাপ্রভুর তৈরি করে আনা ওষুধ গোলক থেকে নিয়ে এসেছেন। কই এই একটা দুটো হাত, আর হাত নেই? কিন্তু অনেক ভক্ত, হাত কোথায়? কই দেখি, শীত তো চলে গেছে, তাহলে তার কোনো চিন্তা নেই, হাত তোলাই যায় নাকি? আর যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। সবার তো এদিকে কি ব্যাপার, হাত হাত নেই নাকি? সবাই মিলে একটু হাত তুলে, হাত তুলেছেন তো? হ্যাঁ বেশ, তাহলে হাত যখন তোলা হলো সবাই একটু বলুন নিতাই চাঁদ কি। আর একটু একটু বাড়বে, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, দেবাদিদেব মহাদেব কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি। তাই সবাই একবার বলবো, কি বলবো? কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, সেই ঔষধ নিতে হবে, আর সেই ঔষধ নিলে আমাদের সকল জ্বালা দূরে যাবে। তাহলে ঔষধটা কেমন করে নেব মায়েরা? সবাই আচ্ছা আপনারা হাত তালি দিতে পারেন? একটু জোরে জোরে হাত তালি দিন তো দেখি, এদিক থেকে। মা এই হাত তালিটা হলো মেশিনে মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হচ্ছে, এইভাবে নয়, তালে তালে সবাই একসাথে তালে তালে বলবো। কি বলবো? আমি বলবো, আপনারা বলবেন, তারপর যদি মনে হয় বাজনা বাজনার দরকার আছে তবে বাজাবে, তাছাড়া নয়। ঠিক আছে মায়েরা? মা একটা উলুধ্বনি দিন তো দেখি, জোরে জোরে উলুধ্বনি করুন। বাহ, আনন্দ আনন্দ মহা আনন্দ, জয় রাধে। এবারে সবাই আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার বদন ভরে বলুন, গৌরাঙ্গ 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 হে কালী, গৌর 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 গৌরাঙ্গ হে
প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে। বলুন নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে। গৌরাঙ্গ 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 হে। তালে তালে গৌরী 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 গৌরাঙ্গ হে। সবাই এটা চলতে থাকবে, হাতটা বন্ধ হবে না, এই তালিটা চলবে। কেমন? এবার তালের সঙ্গে আমরা যুক্ত করে আরো সুন্দর তৈরি করা হবে। এই সবাই চলো। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। উলুধ্বনি। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। বিষ্ণু প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে। বিষ্ণু প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে। অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে। অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে। আনা গোরা গৌরাঙ্গ হে। আহা অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে। নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে। নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে। শিবাসনা তুয়া গোরা গৌরাঙ্গ হে। আহা শিবাসনা তুয়া গোরা গৌরাঙ্গ হে। শিবাসনা তুয়া গোরা গৌরাঙ্গ হে। গৌরাঙ্গ 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 হে। গৌরাঙ্গ 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 হে। মায়েরা শুধু গৌর হরির একার জয় দিলে আর একজন রাগ করবে, তিনি কে বলুন তো? হ্যাঁ, নিতাই নিত্যানন্দ। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। এদিক থেকে বলছে মায়েরা, আপনারা বলবেন তো নিতাই বিনে ভাই গৌর গৌর পাওয়া যাবে না, নিতাইকে আগে বসতে হবে। তাই সবাই মিলে বলবো, কি বলবো? একসঙ্গে বলবো, প্রত্যেকে বলবো জয় রাধে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে। নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে। এক মনে যারে সেই যেতে পারে। মনে হলে পড়বি পারে। কি তারপর বলছে এক মন হতে হবে, দু মন হলে হবে না। কেমন? দু নৌকায় পা দিয়ে চলা যায় মায়েরা? চলা যায় না, এক মন হতে হবে। এখন আপনি অনেক দূর থেকে কীর্তন শুনতে আসছেন, এই জায়গায় এসে বসেছেন, অনেক দূরে বাড়ি। এবার কীর্তন শুনতে বসে কিছুটা শোনা হয়েছে, হঠাৎ আপনার মনে পড়ে আসতে, হঠাৎ আপনার মনে পড়ে গেছে এই যা সেই দরজায় তালা চাবি দেওয়া হয়নি। হ্যাঁ, যদি চোর চোর ঢুকে যায় সর্বনাশ হয়ে যাবে, কি হবে? তাহলে মায়েরা, তাহলে অর্ধেক তালা চাবিতে মন আর অর্ধেক কীর্তন, তাহলে কি হলো? মন কি এক মন হলো? এক মন হবে না। আর এক মন যদি না হয়, নিতাই চাঁদের নৌকায় উঠতে গেলে দূর দূর করে ধরা বলে চা এখান থেকে। নিতাই চাঁদের নৌকায় উঠতে গেলে এক মন হতে হবে। ওই সমস্ত সংসারের কথা এখন আউট করে দাও, বাদ দিয়ে দাও, মনটাকে তার চরণে দিয়ে দাও যে হে গৌর হরি, হে কৃপাময়, আজ থেকে তোমার হলাম, তাই তো? এরপরে কি লীলা হবে? রাসলীলা। তাহলে রাসলীলা যদি হয় এরপরে, তাহলে ব্রজগোপীরা কি করেছিল? মন প্রাণ সব সঁপে দিয়েছেন কার চরণে? ভগবানের চরণে। দুগ্ধ দহন করতে করতে যাচ্ছে, ঘুটে দিতে দিতে যাচ্ছে, সন্তানকে দুগ্ধ খাওয়াতে খাওয়াতে যাচ্ছে। কানের এক কানে পড়েছে, এক কানে পড়া হয়নি, এক হাতে পড়েছে, এক হাতে। কি সর্বনাশা কাণ্ড দেখো! কেন হলো? ভগবানকে ভালোবাসলে এমনই হয়। তাই এখন সংসারের কথা বাদ দিয়ে দিয়ে এখন বলুন হে গোবিন্দ, আজ থেকে আমরা তোমার হয়ে এসেছি, তাই তো? তাহলে কি করতে হবে? দু মনে হলে পড়বি ভারে, দু মনে হলে পড়বি ভারে, দু মনে হলে পড়বি ভারে, দু মনে হলে পড়বি ভারে। বাবা
পারবি না পাহাড়ে যেতে। তাই কি বললেন, কি করতে হবে মনকে? এক মন, হ্যাঁ সবাই এক মনে যান, এক মনে যাতে, এক মনে যা, তারপরে লাইনটা বলো, এক মনে যান সেই যেতে পারে, এটা বলো তোমরা সবাই মিলে, হ্যাঁ? এক মনে যান, এক মনে যার সেই যেতে পারে। গৌরাঙ্গ গৌরাঙ্গ হাত তালি দিয়ে সবাই বলো, গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে, সবাই গৌরী 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 গৌরাঙ্গ হে, এবার তো নাচতে হবে, যে নাচতে হবে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, বসে বসে, বসে বসে কত ভালো নাচ হয় জানো মায়েরা বাবারা, সবাই একটু হাতটা তুলে নাচটা আমি দেখিয়ে দেবো, হ্যাঁ সবাই মিলে হেমদণ্ড বাহু রাধে, এইভাবে হেলে দুলে সবাই আমার সঙ্গে নেচে নেচে, যারা হাত তুলছে না, হাত থাকা সত্ত্বেও যারা হাত নামিয়ে রেখেছে, মহাপ্রভু বললেন পরজন্মে হাত দুটো আমি আর হাত দেবো না, চারটে পা করে দেবো, আমি চাই না কারো চারটে পা হয়ে যায়, তাই সবাই মিলে আজ যে যত হাত তুলতে পারবে তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার ভরবে, হরি বল, সবাই সবাই মিলে একসঙ্গে বলবো, ও গোরা আমাদের 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 প্রাণ, সবাই মিলে নেচে নেচে হরি আর হতে পারবো না, কি নাম বলতে হবে জোরে জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিনোদ প্রভুর চরণে পড়িয়া, চরণে পড়িয়া হরি নামে মহামন্ত্র লইলে মাগিয়া, ভক্তি বিনোদ ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, আমরা এতক্ষণ ধরে ভক্তিবিনোদ ঠাকুরের একটি অপূর্ব সুন্দর পদ শ্রবণ করেছি। এবার আমরা সরাসরি আজকে লীলার মধ্যে প্রবেশ করব। আজকে লীলা শ্রবণ করতে করতে আজকে আমরা জানব যে সত্যি সত্যি যে আজকে আপনারা ভক্তের আসন গ্রহণ করেছেন, ভগবান যে ভক্ত ছাড়া কিছু জানে না, ভক্ত যে তার প্রাণ, ভক্ত যে তার জীবন, ভক্ত ছাড়া যে আমার ভগবান একটা মুহূর্ত চলতে পারে না। আজকে
আরও একবার শ্রবণ করে নেব আরও এক ভক্তির কথা শ্রবণ করব, যে ভগবান প্রতি যুগে যুগে বলেছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। একটু আগে ভাই বলে গেলেন আপনাদের অপূর্ব সুন্দর কীর্তন পরিবেশন করিয়ে প্রত্যেকের মনোরঞ্জন করেছেন। জামাই বিনোদ অপূর্ব সুন্দর একটি লীলা শ্রবণ করিয়েছেন। তো আজকে আমরা যে লীলা শ্রবণ করব সেটাও আবার একটি অপূর্ব সুন্দর লীলা। লীলাটির নাম হলো ভগবান যে ভক্তের জন্য কত কি করতে পারে সেটা কল্পনার অতীত, কল্পনা করে বলে বোঝানো যাবে না। আজকে লীলার বিষয়বস্তু হলো পুরীধামে স্বয়ং জগন্নাথ দেবের কাঁঠাল চুরি লীলা। কাঁঠাল চুরি করেছিলেন আমার ভগবান ভক্তের জন্য। কেমন সেই ভক্ত যার জন্য ভগবান নিজে হাতে কাঁঠাল চুরি করলেন, তার জন্য নিজে কাঁঠাল চুরি করতে গেলেন। কার না? রাজার বাগানে কাঁঠাল চুরি করতে গেছিলেন। তাহলে কত ভক্তকে ভালোবাসে তিনি। 5 বছরের একটা ছেলে, আমাদের মতো বড় নয়, আমাদের মতো তার অত বয়সও হয়নি, 5 বছর মাত্র বয়স ছিল। তাহলে ভেবে দেখুন 5 বছর বয়সের একটা ছেলের অন্তরে এত প্রেম এত ভক্তি, হ্যাঁ কি করে হয় গো? আমরা ভগবানকে এতটাকে কই, ভগবান তো আমাদের ডাকে সাড়া দেয় না। আমরা বলি ভগবান মাটি, ভগবান কাষ্ঠের, ভগবান পাথরের, খায় না, তাই তো? তাই ভগবান আমাদের কাছে আসে না। কিন্তু আমরা ডাকতে পারি কি? ডাকার মতো ডাকতে পারি কজনা যে ভগবান আমাদের কাছে আসবে, ভগবান আমাদের নিজের হবে? হ্যাঁ গো মায়েরা, ভগবান খায়, ভগবান আসে, ভগবান ঘুমায়? তার প্রত্যক্ষ প্রমাণ কে দিল? কে দিল? कौन कहती है भगवान खाते नहीं, 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 फिर सब्र को जैसे खिलाते 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 नहीं। কে বলে ভগবান খায় না? হ্যাঁ, সবরই খাইয়েছিল। কি করে? এঠো ফল, এঠো ফল নিজে উচ্ছিষ্ট করে এঠো করে দিয়ে প্রভু রামচন্দ্রের বদলে দিয়েছিল। আর প্রভু রামচন্দ্র তাই সেবা করেছিল। কেন না? ওখানে ভক্তের প্রেম মেশানো আছে, ভক্তি মেশানো আছে। সেই জন্য আরো বলছে, আরো অপূর্ব সুন্দর কথা বলছে। কি বলছে? कब कहती है भगवान आते नहीं, कौन कहती है भगवान आते नहीं, तुम मेरा को जैसे बुलाते नहीं, तुम मेरा को जैसे बुलाते नहीं, कौन कहती है भगवान सोते नहीं, कौन कहती है भगवान सोते नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायण जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ। সেই জন্যই তো ভগবান বললেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে কি? বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তই হচ্ছে আমার মা, ভক্তই আমার বাবা, ভক্ত আমার গুরু, আবার ভক্ততেই আমাকে ভালোবেসে নামটা রাখলো বাঞ্ছা কল্পতরু। কি অবস্থা দেখুন। তাহলে ভগবান ভক্ত ছাড়া যে একটা মুহূর্ত চলতে পারে না, কিন্তু আমরা তার ধারে কাছেও ঘেঁষতে পারি না, আমরা তার ধারে কাছেও ঘেঁষতে পারি না। তার কাছে যাবার আমাদের সময় নেই। আমরা সব কিছু করছি, আমাদের সব কর্ম হচ্ছে, শুধু তার কাছে আমরা যেতে পারছি না। ভেবে দেখো মায়েরা, তাহলে সকাল থেকে উঠে
আমি আমার স্বামী খেয়ে কাজে যাবে তার জন্য গরম গরম ভাত আমি রান্না করছি, আমার ছেলে খেয়ে স্কুলে যাবে তার জন্য গরম গরম ভাত আমি করছি, তাহলে নিজেরা সেই ফাঁকে খেয়ে নিচ্ছি। দুপুরবেলা রান্না করব কি আইটেম হবে সেটা ভেবে নিচ্ছি, লম্বা একটা ঘুম দিয়ে নিচ্ছি খাবার পর। বিকেলবেলা আবার রুটি তরকারি করে হটপটে রেখে দিচ্ছি, দিয়ে কি করছি, ভালো ভালো সিরিয়াল দেখতে হবে টিভির সামনে গিয়ে বসে পড়ছি। সন্ধে আমরা দিই, নামে দিতে হয়, সনাতন ধর্মের মানুষ একটা রীতি চলে আসছে, পূর্বপুরুষ থেকে সেই রীতিটা রেওয়াজটা আছে সেটা ধরে আমরা দিচ্ছি। কিন্তু কতটুকু ভক্তি নিয়ে, কতটুকু মন নিয়ে আমরা তার কাছে যাচ্ছি, এটা সব থেকে এটাই বড় ব্যাপার। জয় রাধে। একটা গান আছে না, আমি সকল কাজের পাই হে সময়, শুধু তোমারে ডাকিতে পারি না। চাহিদারা না থাক, গান গাইব না। চাহিদারা সুতো সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাই না। তাহলে আমার সব হচ্ছে, আমি সব করতে পারছি, আমার সব কাজ হচ্ছে, শুধু তোমার সঙ্গ সুখ আমি লাভ করতে পারছি না, তোমার কাছে আমি যেতে পারছি না। তাহলে ভেবে দেখুন মায়েরা, আমরা কোন জায়গায় পড়ে আছি, আমরা কোন জায়গায় ডুবে আছি। সেই জন্য বারবার করে আমাদের একটা কথা, একটা চিন্তা সবসময় মাথায় রাখতে হবে, ভগবানের জন্য যদি তুমি এক ফোঁটা চোখের জল ফেলো, সে তোমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলবে। তুমি যদি ভগবানের জন্য এক পা এগিয়ে যাও, ভগবান তোমার জন্য 10 পা এগিয়ে যাবেই যাবে। কারণ ভগবান নিজ মুখে বলেছেন, অনন্যাস চিন্তায়ন্তে মাং যে জানা পার্যপার সাথে তাফি যুক্ত নাম বাহাম বাহাম। অনন্যাস চিন্তে, যে আমার নামগুলো কীর্তন করতে পারে, আমি নিজে, আমি ভগবান হয়ে তার সংসারের সকল দায়িত্ব, তার সকল অভাব আমি নিজে পূরণ করে দিই। এটা হলো আমার ভগবান। তাই আজকে আমরা সেই অপূর্ব সুন্দর একটি লীলা শ্রবণ করব, লীলা শুনতে শুনতে গিয়ে যাব। আজকে লীলার বিষয়বস্তু হলো জগন্নাথ দেবের কাঁঠাল চুরির লীলা। তাই চলুন, লীলা কথা জানতে গেলে আমাদের চলে যেতে হবে কোথায়, সেই নদিয়া নবদ্বীপ থেকে আসছেন দুই ভাই।